ওই দেখো নাতিকে খেতে দিলাম, রান্না হয়ে গিয়েছে। ওই দেখো নাতির তা একটু দেরি হয়ে গেল নাতির খেতে, নাতিকে খেতে দিয়েছি, খাচ্ছে। আর আমি এখন ছানার ডালনা আর বেগুন ভাজা করব। সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এবার আমি বেগুন ভাজা করব। আর এরকম ছানার ডালনার আলুটা একটুখানি সেদ্ধ করে নিয়ে গরম জলটা ফেলে দিয়েছি, জানো তো। আর এরকম ছানাগুলো আমি জানি না তোমরা কি করে রান্না করো। ছানাটা একটু ভেজে নিয়েছি, আর আদা জিরে ধনে বাটা মশলা দিয়ে নাড়ছি, হলুদ নুন সব দিয়েছি, একটু চিনি। ছানার ডালনা তোমরা কে কী করে ভালোবাসো। আমার বৌমা ছানার ডালনাটা করে খাওয়াতো, আমি কিন্তু একটু বেরিয়েছে বাজারে, ওই জন্যে রান্না করতে পারলো না। এসে করবে কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য আমি দেখলাম করে নিই ছানার ডালনা আর বেগুন ভাজা করে নিই। এইটা ওরই করার কথা এসে। তোমরা কে খেতে ভালোবাসো বলো তো ছানার ডালনা। আমার খুব ভালো লাগে, কিন্তু আমি রান্না করতে পারবো কি জানি না তোমাদের মতন। তো কেউ রান্না করে দিলে আমার খুব ভালো লাগে খেতে। হয়তো বেগুন ভাজা ঠাক্কা তেলে, সর্ষের তেলে। আর বেশি তেল খেয়েই তো মরবো, সহ্য করতেও পারি না অম্বল ঢেকর ওঠা। যাক, আমার নাতিবাবুকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, আর চিন্তা নেই। ওরা আসছে, ওরা তিনজনকে দিয়ে তারপর আমি বসে পড়বো। ব্যাস খাওয়া দাওয়া, এই তো খাওয়ার ঘটা। খুব সকাল থেকে খাওয়া দাওয়ার পাট মেটে না। হলো সকালে চাউমিন, তারপরে ছেলে বাজার থেকে এসে বললো মায়ের হাতে খাবো, মা রান্না করুক। কী করবো বলো, আমাদের সঙ্গে একটু গল্প করতে করতে সময় কাটাচ্ছি আর রান্না করছি। মনে কিছু করছো না তো তোমরা, যে সময় নষ্ট করছি না তো তোমাদের? সময় নষ্ট করলে তোমরা কমেন্ট করে বা করে বলে দিও। হ্যাঁ, তো রাখছি তাহলে, বাই বাই। সব খাওয়া দাওয়া করে নাও, আমাদের একটু দেরি হবে খেতে।